হ্যালো ফ্রেন্ডস, আজকে হঠাৎ এই সময়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার একটাই কারণ, সেটা হলো যে খবরটা ভীষণভাবে শুনতে পাওয়া যাচ্ছে সেটা হলো দীঘাতে যে জগন্নাথ কালচারাল সেন্টার করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ইচ্ছায় যেটা তৈরি হয়েছে জগন্নাথ কালচারাল সেন্টার, যেটা কিন্তু কোনো মন্দির নয়। সেটা কিন্তু কোনো এমন নয় যে সেটা কোনো দেবতার মন্দির, সেটা একটা কালচারাল সেন্টার। কিন্তু সেখানে মূর্তিও প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেটাকে দাবি করা হচ্ছে একটা মন্দির হিসেবে। তো সে মন্দির হিসেবে দাবি করাতে আমাদের কোনো বক্তব্য কিছু থাকতে পারে না, কিন্তু ওখানে আমার বিশ্বাস, ব্যক্তিগত বিশ্বাস, যে সেখানে দেব অধিষ্ঠান করেন না। দেব জগন্নাথের অধিষ্ঠান দীঘার ওই কালচারাল সেন্টারে নেই। কারণ নামগতভাবে দেখতে গেলেও দীঘা কিন্তু কোনো মন্দির নয়, ওটা কোনো মন্দির নয়। উপরন্তু আরও বেশ কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে দীঘার ওই প্রজেক্ট নিয়ে এবং দীঘার উন্নয়নের প্রকল্পে প্রচুর কিন্তু দুর্নীতির খবর আমরা শুনতে পাচ্ছি, অনেক রকমের দুর্নীতি। এবং সেই দুর্নীতিগুলোও যে ওই দীঘা জগন্নাথ কালচারাল সেন্টারের সঙ্গে জড়িয়ে নেই সেটাও কিন্তু কিছু বলা যায় না। কিন্তু এই ভিডিও আমি সেগুলো বলবার জন্য করছি না। যেটা সবচাইতে বেশি ডিস্টার্বিং লাগছে সেটা হলো যে ওই যে জগন্নাথ কালচারাল সেন্টার, সেখানকার একটা প্রসাদ, প্রথম কথা ওটা তো কোনো প্রসাদই নয়, কারণ ওটা মন্দির নয়, কিন্তু তা সত্ত্বেও সেটাকে প্রসাদ বলা হচ্ছে এবং সেই প্রসাদ তৈরি করার বরাত দেওয়া হচ্ছে এমন লোকেদের যারা নিজেরা হালাল ইকনমির অংশ। দেখুন, হালাল ব্যাপারটা কি? হালাল তো একটা ক্লোজড ইকোনমিক সিস্টেম। হালাল কিন্তু আর কিছুই না, ওটা একটা ক্লোজড ইকোনমিক সিস্টেম, অর্থাৎ একটা সেট অফ লোকের মধ্যে যা ট্রানজ্যাকশন হবে সেই ট্রানজ্যাকশনের কিছু শর্তাধীন ট্রানজ্যাকশনস, ওই ক্লোজড ইকোনমির পার্ট যদি কেউ হয় তাহলে সেই ব্যক্তিটি ব্যবসায়ী হিসেবে কিছু সুবিধেও পাবে, আবার তার ব্যবসার কিছু রেভিনিউ, কিছু কন্ট্রিবিউশনও তাকে ওই হালাল ইকনমিতে করতে হবে। তো হালাল একটা ক্লোজড ইসলামিক ইকনমি, যেটার সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যবসায়ীরা ওই প্রসাদ তৈরির বরাত পাচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টারের কাছ থেকে। বলা হচ্ছে টেন্ডার ডেকে নাকি বরাত দেওয়া হচ্ছে, কিন্তু আমরা প্রত্যেকেই জানি পশ্চিমবঙ্গ সরকারের টেন্ডার ডাকা না ডাকা এগুলো কোনোটাই কোনো সুস্থ স্বাভাবিক পদ্ধতি নয়, সবই প্রবল করাপশনের ব্যাপার। এটা এখন ওপেন সিক্রেট, বলতে কোনো অসুবিধে নেই। এই কারণেই অসুবিধে নেই আমি একটু বলে দিই, কারণ না হলে আবার পশ্চিমবঙ্গের পুলিশ প্রায়শই আমার পোস্টগুলোকে তারা ফ্ল্যাগ করেন নানাভাবে। যে সরকারের 2021 সাল পর্যন্ত যে সিএজ রিপোর্ট 2011 থেকে শুরু করে 2021 পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক মানি অ্যাকাউন্টসের যে অডিট, তার রিপোর্টে 2,30,000 কোটি টাকার হিসেব মিলছে না। সুতরাং আমরা জানি যে পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতিগ্রস্ত সরকার, মানে পশ্চিমবঙ্গের যা পাবলিক মানি ট্রানজ্যাকশনস সেগুলো স্বচ্ছ ট্রান্সপারেন্ট নয়। ফলে যদিও এরা টেন্ডার ডেকে দিয়েছে, সমস্ত টেন্ডার ডেকে তবেই বরাত দিয়েছে ওই প্রসাদ বিতরণের, এবং মানে প্রসাদ তৈরি এবং তার বিতরণের বরাত, তা সত্ত্বেও আমরা এটা ধরে নিতেই পারি যে বিশেষ কিছু লোকের কাছেই এই বরাতটি গিয়েছে এবং সেই লোকগুলো আসলে কিন্তু পশ্চিমবঙ্গের পাবলিক মানির ভাগ নেবে। মানে অর্থাৎ পাবলিকের যে ট্যাক্সের পয়সা, যেগুলো আমাদের পয়সা, ট্যাক্সের পয়সা যেটা পাবলিক অ্যাকাউন্টে থাকছে, সেই অ্যাকাউন্টের টাকা ঢুকবে গিয়ে ওই যে সমস্ত লোকেরা প্রসাদ, যে সমস্ত মিষ্টান্ন প্রস্তুতকারক। আমরা দেখেছি ভিডিওতে মুর্শিদাবাদের এক ভদ্রলোক শামসুজ্জামান, তিনি হালাল প্রোডাক্ট বিক্রি করেন এমনিতে, কিন্তু তিনিও ওই প্রসাদ তৈরির বরাত পেয়েছেন। তো তাদের পকেটে গিয়ে ঢুকবে হচ্ছে আমাদের টাকাগুলো। প্রথম কথা, পশ্চিমবঙ্গের পাবলিক মানি ঢুকবে হালাল ইকনমিতে।
এক নম্বর, এটা একটা আপত্তিকর ব্যাপার, কারণ আমাদের ইকোনমি তো কোনো হালাল, আমরা তো পশ্চিমবঙ্গ স্টেট বা ভারতবর্ষ তো কোনো হালাল ইকোনমির পার্ট নয়। সুতরাং পশ্চিমবঙ্গে, এবং সেটা পশ্চিমবঙ্গের স্টেট ট্রেজারির টাকা, জগন্নাথ কালচারাল সেন্টার যেটা তৈরি হয়েছে সেই সূত্রে যে প্রসাদ আবার ডিস্ট্রিবিউটেড হবে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে দিয়ে, মানে আমাদের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমকে ব্যবহার করে যে প্রসাদ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে, সেই প্রসাদ তৈরির বরাত পাচ্ছে কারা? না, যারা নিজেরা হালাল ইকোনমির পার্ট। এটা আপত্তিকর, খুবই আপত্তিকর, এটা হতে পারে না। এবং আরও যেটা হতে পারে না সেটা হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে এই প্রসাদ মানুষের কাছে বিতরণ করা হচ্ছে, যেটাকে প্রসাদ বলা হচ্ছে। আদৌ এটা কোনো প্রসাদ নয়, কিন্তু ধরে নিচ্ছি এটা যাই হোক, প্রসাদ না হলেও মনে করুন একটা মিষ্টির বাক্স, সেই মিষ্টির বাক্সটা পাবলিক ডিস্ট্রিবিউশন পিডিএসের মাধ্যমে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। এবারে কোনো মানুষ যদি চান যে আমি এটা নেব না, তিনি মনে করেন না যে এটা কোনো প্রসাদ, আমি বিশ্বাসই করি না যে ওটা প্রসাদ, কারণ ওটা তো মন্দিরই নয়, যেটা মন্দিরই নয় সেখানে আবার সেখান থেকে প্রসাদ হতে পারে না। আমি নিতে চাইলাম না, আমি যদি নিতে না চাই তাহলে আই উইল বি মার্কড যে এই মহিলা বা এই ভদ্র মহিলা বা এই ভদ্রলোক আমার দেওয়া প্রসাদটা নিল না, তার মানে এ আমাদেরকে সাপোর্ট করছে না। এটা কিন্তু আরেকটা পদ্ধতি মানুষকে মার্ক করার, মানুষকে ডিসক্রিমিনেট করার, আইসোলেট করার। মনে করুন প্রত্যেকেই এই আইসোলেটেড হতে চাইলাম না বলে প্রত্যেকেই প্রসাদটা নিয়ে নিল। এখানে আরও একটা রিস্ক আছে, যেটা আমি বলতে চাই, যদিও খুবই বললেও একটা খুব অস্বস্তিকর শোনাতে পারে, এবং আমার বলতেও একেবারেই ভালো লাগছে না এবং ভীষণই খারাপ লাগছে এবং ভয় লাগছে, তা সত্ত্বেও বলা দরকার, কারণ সাবধান হতে হবে। সেটা হলো, ধরুন যদি প্রসাদের থেকে বিষক্রিয়া হয়, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এ রাজ্যে কিন্তু বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে। মালদায় হয়েছে, মুর্শিদাবাদে হয়েছে, উত্তর 24 পরগনায় হয়েছে, দক্ষিণ 24 পরগনায় হয়েছে, দেন আফটার দ্যাট রিসেন্টলি কোথায়, মানে যে কোনো জায়গায় আমাদের কিন্তু খিদিরপুরে, কলকাতায়, মহেশতলায়, কোথাওই বাদ নেই। মোট কথা খিদিরপুরের হিন্দুদের ওপরেও আক্রমণ হলো, হিন্দু ব্যবসায়ীদের দোকান এবং এস্টাবলিশমেন্ট পুড়িয়ে দেওয়া হলো বলতে হবে, পুড়ে গেল। মহেশতলাতেও সেই একই জিনিস হচ্ছে, মানে আস্তে আস্তে দক্ষিণ 24 পরগনা আকরার দিক থেকে ইনফিলট্রেশন, অনুপ্রবেশকারীদের স্রোত ঢুকতে ঢুকতে এখন মহেশতলার হিন্দু অধ্যুষিত এলাকাটাও তারা দখল করে নিতে চাইছে, এবং বেছে বেছে কিন্তু হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে। আমরা পরিষ্কার দেখতেই পাচ্ছি, সেটা স্পষ্ট। এটা যদিও বললে মনে হবে যে হিন্দু আর অহিন্দু এই নিয়ে আমরা কথা বলছি, কিন্তু যেটা সত্যি সেই সত্যিটাকে সহজ সত্যের মতন বলতে হবে। মানে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। মানে বিষয়টা তো এরকম যে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা তো বলতেই হবে। বলতে খারাপ লাগতে পারে, বললে অস্বস্তি লাগতে পারে, কিন্তু বলতে তো হবেই, সত্যিটাকে বলতেই হবে। বললে খারাপ লাগতে পারে, নিশ্চয়ই খারাপ লাগে, কারণ আমরা অভ্যস্ত নয় এইভাবে বলতে। এই হিন্দুকে করা হচ্ছে, মুসলমানকে করা হচ্ছে, এই সমস্ত বলতে আমরা অভ্যস্ত নয়, আমাদের খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে, বলতেও খারাপ লাগে। কিন্তু যতই খারাপ লাগুক, সত্যিটা এইটাই যে পশ্চিমবঙ্গে বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, স্পষ্ট জামাতি মডেলে একেবারে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে। বেছে বেছে হিন্দুদেরকে ধর্মান্তরিতও করানোর চেষ্টা চলছে, যেখানে যেখানে রেজিস্ট্যান্স হচ্ছে সেখানে সেখানে তারপরে আবার একটা রিটালিয়েটারি ঝামেলা বেঁধে যাচ্ছে, এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। সুতরাং এমতাবস্থায় যদি দেখা যায় যে একটা জিনিস প্রসাদ হিসেবে, একটা মিষ্টির বাক্স রেশন দোকানের মাধ্যমে জনগণের কাছে বিতরণ করা হচ্ছে, এবং এই নিশ্চয়ই এই প্রসাদের বাক্সটা, এই মিষ্টির বাক্সটা নিশ্চয়ই কোনো অহিন্দুরা নেবেন না, খ্রিস্টান থাকতে পারেন, মুসলিম থাকতে পারেন, তারা তো নেবেন না, তাদের প্রয়োজন নেই। তাহলে নেবেন কারা? শুধুমাত্র হিন্দুরা। এইবার ভেবে দেখুন, যদি সত্যিই ওই মিষ্টিটার মধ্যে কোনো গোলমাল থাকে, তাহলে তার প্রতিক্রিয়া কি হতে পারে?
সেই বিষক্রিয়ার ফলে কি হতে পারে আমরা প্রত্যেকেই জানি। অর্থাৎ এটাও যে একটা দূরতম পরিকল্পনার মধ্যে নেই, পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনার মধ্যে যে এটাও একটা পরিকল্পনা নয়, এই বিষয়ে আমরা নিশ্চিত হব কি করে? নিশ্চিত হতে পারি না। এটা নিয়ে নিশ্চিত হওয়ার আমাদের কোনো জায়গাই নেই, কারণ অ্যান্টিসিডেন্টস, আমাদের স্টেটের অ্যান্টিসিডেন্টস কে বলছে? আমরা কি ভরসা করতে পারবো আমাদের সরকারকে? পশ্চিমবঙ্গ তো পুলিশ স্টেট, পশ্চিমবঙ্গ কিন্তু পুলিশ স্টেট। পশ্চিমবঙ্গের লেজিসলেচার, পশ্চিমবঙ্গে যারা ধরুন নির্বাচিত প্রতিনিধি, তারা পুতুল, তাদের জাস্ট একটা মুখ আছে। পশ্চিমবঙ্গ আসলে তারা চালাচ্ছেন না। সুতরাং এই যে বিষয়টা, প্রসাদের নাম করে মন্দির নয়, অথচ একটা কালচারাল সেন্টারকে মন্দির বলে ডেকে সেখানে দেবতা নেই, তারপরেও একটা মিষ্টিকে প্রসাদ বলে দাগিয়ে দিয়ে সেটাকে আবার জোর করে রেশন দোকানের মাধ্যমে মানুষকে খাওয়ানোর চেষ্টা করা, এর পেছনে কোন দুরভিসন্ধিটা আছে, এই প্রশ্নটা কিন্তু মানুষকে তুলতে হবে। এবং এইটা তোলার জন্য এই ভিডিওটা নিয়ে এই সময় আপনাদের সামনে এসেছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ ধৈর্য ধরে শোনবার জন্য।